নারী যতই রূপবতী, যতই গুণবতী, যা কিছুই হোক না কেন, নারী যদি ভাগ্যবতী না হয় তাহলে মানে সেটা আর বলে লাভ নেই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি করলাম, কেননা আমার রুমের সাথে যে আরেকটা বৌদি ভাড়া থাকে, তো ওনার হাজব্যান্ডের বার্থডে, সেই জন্য আমাকে নিমন্ত্রণ করলো। কেননা ওনার হাজব্যান্ড তো চাকরি করে, তো উনি বলছে সবসময় থাকবে কি থাকবে না, সেই জন্য এবছর আছে যেহেতু বার্থডেটা সেলিব্রেট করে নি। ওনার মানে হাজব্যান্ড হচ্ছে আর্মি অফিসার, সেই জন্য। তো যাই হোক, এরপর কি হলো, বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আসলাম আজকে। উনি সকাল থেকে আমাকে অনেকবার বললো, মানে ওনারা আছে না খুবই ভালো মানুষ। মানে আমি এখন যেখানে থাকি, ওনার মালিক বলে, মানে এখানের মালিক, রুম ওনার যে এমনি আছে, তার সাথে এখানে যত ভাড়াটেগুলো আছে প্রত্যেকটা ভাড়াটে খুবই ভালো, মানে এত ভালো সেটা আর বলার মতন নেই। আমার কাছে তো খুবই ভালো লাগে, কেননা আমি সারাদিন বাড়িতেও থাকি না, যতক্ষণ আসি, যতক্ষণ ওদের সাথে টাইম স্পেন্ড করি, ততক্ষণই আমার কাছে খুবই ভালো লাগে। ওরা মানুষগুলো অনেক ভালো। আর আজকে যার বার্থডে, উনির কথা তো বলে লাভই নেই, মানে এত এত সাধারণ মানুষ। মানে ওনার যে এত টাকা পয়সা, এত সম্পত্তি, এত কিছু থাকার পরও ওনার মধ্যে যে একটুকু অহংকার নেই, মানে কি বলবো, একটুকু বিন্দুমাত্র অহংকার এখনো অবধি আমি দেখিনি। সবার সাথে একদম ফ্রি মাইন্ডে কথা বলে, কারোর যদি কোনো প্রবলেম হয় সেটা তো অনেক হেল্প করে। মানে উনি এত ভালো মানুষ। তো যাই হোক, ওনার হাজব্যান্ডের বার্থডেতে আসলাম, কি নিয়ে আসবো সেটা ভেবে উঠতে পারিনি, সেই জন্য একটা সেলিব্রেশনে নিয়ে আসলাম। তো কেননা উনি আমার থেকে বয়সে অনেক বড়, সেই জন্য আমি বুঝতে পারছি না যে ওনার জন্য কি নিয়ে আসবো। প্রথমে তো ভেবেছি কিছু নিয়ে আসবো না, জাস্ট টাকা দিয়ে দেবো, সেটাই। এরপরে দেখছি না, সবাই তো গিফট দিচ্ছে, তো আমারও লজ্জা লাগছে, সেই জন্য আমি আবার বাজার থেকে গিয়ে গিফট নিয়ে আসলাম। গিফট নিয়ে আসার পর এখানে তো অনেক আনন্দ, অনেক হই হুল্লোড়, অনেক কিছু হলো। মানে তার সাথে ছোট ছোট বাচ্চাগুলো ভাই এত সুন্দর নাচ করে, এটা দেখে তো আমার চোখ পুরো উপরে উঠে গিয়েছে। মানে এক একটা বাচ্চা, এক একটা ছোট ছোট বাচ্চা এত সুন্দরভাবে ডান্স করছে। তারপর দেখো, যেই জন্য আমি কথাটা বললাম প্রথমে, ভিডিওর প্রথমে কথাটা বললাম যে নারী যদি, নারী যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, যতই অর্থ সম্পত্তির মালিক, যা কিছুই হোক না কেন, যদি ভাগ্যবতী না হয় না, মানে কত সুন্দর সুন্দর নারী, কত সুন্দর সুন্দর জীবনে কত যে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, সেটা আজকালকার দিনে তো আর বলে লাভ নেই। সেই জন্যই বলেছি, নারী যতই রূপবতী গুণবতী হোক, ভাগ্যবতী যদি না হয় তাহলে এর উপরে আর কোনো কথা নেই। দেখো ওনার হাজবেন্ড না এত ভালো, ওনাকে এত কেয়ার করে, কি বলবো, ওদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং, এত মিল, সেই জিনিসটা দেখে না আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর আমার তো সব থেকে যেটা মনে হয় যে যখন একটা মেয়ে বিয়ে করার পর ও আরেক বাড়িতে যায়, ওখানে সবচেয়ে মেন যে ওনার শাশুড়ি, শাশুড়ি আর হাজব্যান্ড তো ভালো থাকতেই হবে, তাছাড়া শাশুড়িও ভালো থাকতে হবে। একটা শাশুড়ি হয়েছে বাড়ির মেন গার্জিয়ান, সে সবসময় বাড়িতে থাকে সবসময়। মানে কিছু শাশুড়ি আছে ছেলের কারণে যুক্তি দিয়ে সংসার ভেঙে ফেলে, আর কিছু আছে মানে সংসারটা কিভাবে ঠিক থাকবে সেই জিনিসটা দেখে। তো মানে এই জিনিসগুলো যদি থাকে না, তাহলে আর সংসারে কোনো অশান্তি হয় না, সব কিছু মিলেমিশে থাকা যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে দেখো মেনু কি হচ্ছে, দম বিরিয়ানি, মানে চিকেনটা উনিই রান্না করে, ওনার হাজবেন্ডটা রান্না করেছে, এত স্বাদ হয়েছে। আর একটা গ্রেভি ছিল সাথে, মানে মোটামুটি খাবারগুলো খুবই স্বাদ ছিল। তো খাওয়া দাওয়ার পর ঘরে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।